সর্বাগ্রে প্রশংসা স্বরূপ বলি আলহামদুলিল্লাহ। মন ভরে বলেন আলহামদুলিল্লাহ। বিশাল এই ময়দান, অনেক মানুষের উপস্থিতি। যদি আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি তাহলে আমাদের আমল, আমাদের সম্পদ, আমাদের সৌন্দর্য, আমাদের স্বাচ্ছন্দ্য, আমাদের নেক আমল বাড়িয়ে দিবেন কে? এই জন্য শুকরিয়া বেশি বেশি সবসময় আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। দরুদ ও শান্তি ধারা বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দিশারি সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন, আমাদের সবারই প্রাণাধিক প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। এটা বলাচ্ছি কেন জানেন? যেন অভ্যাস হয়, অভ্যাস করতে হবে। আমরা সবাই কে কে জান্নাতে যাব সবাই হাত তুলে বসে থাকে, কে কে জাহান্নামে যাব কেউ হাত তুলে না। কিন্তু সবাই জাহান্নামী আমল নিয়েই পড়ে আছে। কি করে? মুদির ব্যবসা করে, সিগারেটও বিক্রি করে, কি করে? পান বিক্রি করে, জর্দাও বিক্রি করে। ও কি করে? ও ভ্যান চালায়, অটো চালায়, অতিরিক্ত ভাড়া নেয় মানুষের কাছ থেকে, জোরপূর্বক নিয়ে নেয়। সবই মানে সব বলে জান্নাতে যাবো, কাজ করে জাহান্নামের মতো। সালাতের মাধ্যমে জান্নাত পাওয়া যায়, এটা ঠিক আছে, অথচ সেই সালাতের ঠিক নাই। সবাই যদি জিজ্ঞাসা করে আপনারা কি আল্লাহ নবীকে ভালোবাসেন, সবাই কি বলবেন? বলেন তো কি ভালোবাসেন? আলহামদুলিল্লাহ। কিন্তু কাজের বেলায় নাই, সুন্নাতের বেলায় নাই, অনুসরণের বেলায় নাই, আনুগত্যের বেলায় নাই। যারা বসে আছেন আলহামদুলিল্লাহ, যারা দাঁড়িয়ে আছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি আপনাদের মজার কথা শোনাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ বলেছেন হাদিসে কুদসিতে, হুমুল জুলাসা লা ইয়াশফা জালিসুহুম, যারা যারা বসে আছে, বসা ব্যক্তি, এরা কেউ আমার ক্ষমা থেকে বঞ্চিত হবে না। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ফানাদা মুনাদিম মিনাস সামাই আন কুমু মাগফুরান লাকুম, যারা যারা বসে আছে আল্লাহ তাদেরকে লক্ষ্য করে বলেন, ও বসা বান্দারা, আমার বান্দারা, যদি শেষ হয়ে যায় আলোচনা সভা, যখন মাজলিস শেষ হয়ে যায় তখন তোমরা বাড়ি যাও। বাড়ি যাওয়ার সময় দেব এবং জেনে নাও আমি তোমাদের সবাইকে ক্ষমা করে দিয়েছি। এতে বড় প্রাপ্তির কি হবে? আনকুমু, দাঁড়াও। আপনি বসে আছেন না দাঁড়ায় আছেন? তাহলে দাঁড়াতে পারবেন? হ্যাঁ। আর যারা দাঁড়ায় আছে ওরা দাঁড়াতে পারবে? দাঁড়াতে পারবেন। এবং এটা জুলাসা এবং জালিস, আলেম ওলামা চলে গেল সব, আলেম ওলামা ও আছে আলহামদুলিল্লাহ। জালিস, জুলাসা, জিলসা, এই আপনারা জালসা লেখেন না? এটা কিন্তু আরবি শব্দ। জালসা মানে হচ্ছে বৈঠক, বসা। তো আল্লাহ এই শব্দটাই ব্যবহার করেছেন যারা বসে আছে। এই জন্য যারা রাস্তায় ঘাটে, তার দোকানে অথবা বিভিন্ন মোড়ে মোড়ে বসে আমাদের এই শব্দযন্ত্রের মাধ্যমে আওয়াজগুলো শুনতেছেন, আপনারা শোনার নেকি পাবেন, তবে বিশাল বড় ফজিলত থেকে আপনারা বঞ্চিত হচ্ছেন। যদি বঞ্চিত না হতে চান তাহলে আমাদের এই খোলা ময়দানে চলে আসুন, আমরা বিষয়ভিত্তিক আলোচনা শুনি ইনশাআল্লাহ। সুন্নাহ এবং ইত্তিবাউন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া সুন্নাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া মাকানাতুস সুন্নাহ, আল্লাহর নবীর অনুসরণ, সুন্নাহর অনুসরণ এবং সুন্নাহর মর্যাদা, এর উপরে আজকে আমরা কথা বলবো ইনশাআল্লাহ। সুন্নাহ মানে কি কেউ জানেন? সুন্নাত মানে কি? নিয়ম। সুন্নাত মানে এটা কি কঠিন? সুন্নাত মানে নিয়ম, নিয়ম কানুন, রীতিনীতি ইত্যাদি। তো আমরা যেটা বুঝি সুন্নাত মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া, তার মুখনিসৃত বাণী, তার
পবিত্র শরীরের যে কোনো অঙ্গের মাধ্যমে কাজগুলো করা, অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখের সামনে সাহাবীরা কিছু করেছেন, উনি নিষেধ করেন নাই, এগুলোকে বলা হয় অনুমোদন। এটাকে বলা হয় সুন্নাহ অথবা হাদিস। এর উপরেই আজকে আমরা আলোকপাত করব ইনশাআল্লাহ। সবাই রাজি আছেন? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তো, কিয়ামতের ময়দানে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে কোথায় পাবো? আপনাদের আগ্রহ আছে আল্লাহর নবী খুঁজে বের করার? আগ্রহ আছে, তার মানে মহাব্বত আছে, বোঝা গেল। কোথায় পাবো? আমার নবী বললেন, হ্যাঁ পাবে তুমি। আনাস বলেন, তাহলে আমি মনে হয় বিচারের ফয়সালা যেখানে বিচারের পাল্লা থাকবে সেখানেই আপনাকে খুঁজে পেয়ে যাব। আল্লাহর নবী বললেন, না, সেখানে তুমি আমাকে পাবে না। তাহলে পুলসিরাতে পাবো, পুলসিরাতের নিকটে দাঁড়িয়ে থাকবেন আপনার উম্মতকে পার করার জন্য। না না না, ওখানেও থাকবো না। তাহলে কোথায়? আল্লাহর আরশের কাছে, আল্লাহর আরশের পায়া থাকবে, ওখানে থাকবে। তো বললেন যে না, আমি থাকবো হাউজে কাউসারের নিকটে। এর পানি দুধের চাইতেও বেশি সাদা আর মধুর চাইতেও বেশি স্বাদ এবং মিষ্টি। সুবহানাল্লাহ। এই পানিগুলো কি গরু ছাগলের জন্য না কাফের মুশরিকের জন্য? কাদের জন্য? এই বলে না কেন? আমাদের জন্য। বলেন, কাদের জন্য? আমাদের জন্য। আকাশে যেমন মুক্তার মতো অগণিত তারকা দেখা যায়, এই উম্মতের পানি পান করার জন্য আমার নবী এই গ্লাস নিয়ে থরে থরে সাজিয়ে সাজিয়ে বসে থাকবেন। আমি থাকবো, আনাস ওখানে আসো, ওখানেই তোমাদের সাথে আমার সাক্ষাৎ হবে। প্রথম সাক্ষাৎ কেউ যদি নবীকে দেখে নাই, দেখতে যায়, কিয়ামতের ময়দানে ওই হাউজে কাউসারের নিকটে সাক্ষাৎ হবে। আরা পরতুকুমার আল হাউজ, আমি ওখানে আগে আগে চলে যাব, যে আমি দখল নিব, কারণ এর মালিকানা একমাত্র আমি। আমাকে আল্লাহ রাব্বুল আলামিন ওই হাউজে কাউসারের মালিক বানিয়েছেন। এর মালিকানা, এর শরীকানা অন্য কাউকে দেওয়া হয় না। সুবহানাল্লাহ। মান মাররা শারিবা মান শারিবা লাম ইয়াসমা আবাদান। কেউ যদি ওই দিক দিয়ে যায়, গেলেই ওখানকার পানি পান করতে পারবে। যেই যাবে সেই পান করবে। তবে যে পান করবে 1000 বছরই হোক অথবা 50,000 বছরই হোক না কেন, এই সময় আর তৃষ্ণার্ত হবে না। আল্লাহু আকবার। কত মজার জিনিস! একবার পান করবে, আল্লাহ রাব্বুল আলামিন 1000 বছর পর্যন্ত তার তৃষ্ণাকে দূর করে দেবেন। আল্লাহু আকবার। এই পানি পান করবেন? আশা আছে? কত ভাগ? 99 ভাগ না 100 ভাগ? খবরদার, 100 ভাগ আশা রাখবেন আল্লাহর কাছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহগুলো না মেনে যদি আপনি এমনি এমনি বলেন যে হাউজে কাউসারে পানি খাবো পানি খাবো, তাহলে হবে না। এই জন্য আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি পূর্ণ আনুগত্য, মহাব্বত, ভালোবাসা এবং সুন্নাতের যে মর্যাদা আছে তার পরিপূর্ণ মর্যাদা আমরা দেওয়ার আজকে একটা সুন্দর ওয়াদা এবং অঙ্গীকার অথবা মনোবাসনা বা কামনা বা আল-আযম কঠিন ভাবে আমরা নিয়ত করবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। মন ভরে সবকিছু বলবেন, ঠিক আছে? যেন কোনটাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কথায় অসন্তুষ্ট না হন। আল্লাহুম্মা। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের উপর সর্বদাই সন্তুষ্ট থাকেন। আমিন। আল্লাহ যেন আমাদের উপর সন্তুষ্ট থাকেন। আমিন। قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم قل أطيعوا الله والرسول فإن تولوا فإن الله لا يحب الكافرين হে নবী আপনি বলে দিন, হে নবী আপনি বলে দিন আপনার উম্মতকে, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, তোমরা যদি আল্লাহর ভালোবাসা
ভালোবাসা পেতে চাও তাহলে তোমরা ওই আল্লাহর নয়, তোমরা আমার অনুসরণ করো। আল্লাহর অনুসরণ করতে হবে। তবে এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে হে নবী আপনি বলে দিন তোমরা আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করো। তার অনুসরণ ছাড়া আল্লাহকে ভালোবাসা যাবে না। ভালোবাসা যাবে যদি যতই আপনারা এদিক ওদিক করেন না কেন, যদি মনে করেন যে না কোরআন মানলেই হবে, আল্লাহকে মানলেই হবে, আল্লাহই তো আমাদের সবকিছু, উনি আমাদের সৃষ্টিকর্তা পালনকর্তা, জান্নাতের মালিক তিনি, জাহান্নামের মালিকও তিনি, হাসরের ময়দানে একচ্ছত্র মালিকও তিনি, তিনি আমাদের জীবন দিয়েছেন, তিনি আমাদের মৃত্যু দান করবেন। সুতরাং আল্লাহর প্রতি যদি আমরা আনুগত্যশীল হই তাহলেই যথেষ্ট। তাহলে এই আয়াত কোথায় রাখবেন? অনেকে কেউ কেউ বাড়াবাড়ি করে কয়েকটা কথা বলেছে যে আগে কোরআন পরে হাদিস, আগে ফরজ তারপরে সুন্নাত, তারপরে আগে আল্লাহ পরে নবী। এই ধরনের কথা বাজে কথা। এ কথার কোনো মূল্য নাই, ভিত্তিহীন, এবং এ কথার কোনো ফায়দা নাই। আপনারা এই পানিটা যদি খেতে চান, কোরআন দিয়ে পানি খাওয়া শুরু করতে পারবেন। ডান হাতে পানি খাবেন না, ধরবেন তো, বিসমিল্লাহ বলে খাবেন না, কোরআন দিয়ে শুরু করবেন না হাদিস দিয়ে? হাদিস দিয়ে শুরু। ওযু আপনি করতে পারবেন না কোরআন দ্বারা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক وامسحوا برؤوسكم وأرجلكم إلى الكعبين। ও মুমিনগণ, তোমরা যদি সালাতের আগ্রহী হও, সালাতের জন্য নিয়ত করো, তাহলে দাঁড়াও, যা ওযু করো, ওযুতে সর্বপ্রথম মুখমণ্ডলটা ধৌত করবে। এটা কোরআনের কথা। আপনাকে ওযুতে আগে মুখমণ্ডল ধন, কি ধন আগে? হ্যাঁ, তাহলে এটা ওযুটা আগে হাদিস দ্বারাই শুরু করতে হবে। বেকুফ যারা বোঝে না, যারা আহলে কোরআন হয়ে আছে, মনে করছে আমি সব কিছু করে ফেলেছি, তুমি ওযুই করতে পারো না। আমার নবী বলেছে কেউ যদি বিসমিল্লাহ না বলে তার ওযুই নাই। তাই বিসমিল্লাহ বলে দিয়ে শুরু করবা। কে তোমাকে বিসমিল্লাহ বলতে বললো? কোথায় দলিল পেলে তুমি? এই জন্য এটা ভুল কথা। কোরআন এবং সুন্নাহর মর্যাদা একই সমান, মানে শরীয়তের আহকামের ক্ষেত্রে একই সমান। আপনারা ভুল বুঝবেন না যে আমি কোরআন হাদিস সমান করে দিয়েছি। একটা সালাতের ক্ষেত্রে, আহকামের ক্ষেত্রে, সিয়ামের ক্ষেত্রে, ওযুর ক্ষেত্রে, গোসলের ক্ষেত্রে, সর্বক্ষেত্রে মনে রাখবেন যে কোরআন এবং সুন্নাহ একই জিনিস, একই সমান, একটার উপরে আরেকটা নয়। হ্যাঁ, বিসমিল্লাহ বলেন তো, বিসমিল্লাহ সবাই বললেন? এরা বলেন বিসমিল্লাহ। এর মধ্যে কয়টা অক্ষর আছে? 7টা। এটা কোরআনের অংশ, কোরআনের আয়াত। এই বিসমিল্লাহ বলার সঙ্গে সঙ্গে 7 10 70টা নেকি আল্লাহ রাব্বুল আলামিন আপনার কাছে রেখেছেন। এটা কোরআন, কোরআনের একটা মর্যাদা, পাওয়ারই মর্যাদা। কিন্তু আপনি এটা বলবেন না যে আগে কোরআন দেখবো তারপরে হাদিস। এই শর্ট, এই থিমিটাই ভুল। খবরদার এমনটা করবেন না। তাহলে চলেন আমরা আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বলছিলাম। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে নবী আপনি বলে দিন, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে আমার নবীকে অনুসরণ করো, আমাকে অনুসরণ করো। আর যদি আমার অনুসরণ করো, মহান আল্লাহ তোমাদের ভালোবাসা দিবেন, ভালোবাসবেন। আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য আমাদের এটা একটা সুন্দর পদ্ধতি বা একটা কাজ, আল্লাহর নবীর অনুসরণ করতে হবে। আপনাদের চলা, বলা, খাওয়া, ঘুম, সালাত, সিয়াম, কথা বলা, কোরআন তেলাওয়াত, জিকির, সাদাকা, কুরবানি, মান্নত ইত্যাদি, জবাই, যা কিছু আছে সবগুলোতেই রাসূলের পদ্ধতি আছে নাকি নাই? আছে নাকি নাই? সব ক্ষেত্রে, সর্বক্ষেত্রে অনুসরণীয়। সুতরাং যারা যেখানে আছে সর্বক্ষেত্রে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করব। এখানে একটা খুব সুন্দর মজার কথা দেখেন। আল্লাহ বললেন তোমরা নবীর অনুসরণ করো।
তাহলে আল্লাহ ভালোবাসা দিবেন, এটা হলো। কিন্তু আল্লাহ বোনাস দিয়ে দিলেন আমাদেরকে। কি বোনাস? ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, এবং অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের গুনাহগুলো থেকে মুক্ত করে দিবেন। গুনাহ মাফ হয়ে যাবে। তার মানে আমরা বোনাস পেলাম। তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, নবীর অনুসরণ করো, আল্লাহ তোমাদের ভালোবাসবে। কথা এই পর্যন্ত শেষ হওয়ার দরকার ছিল, কিন্তু আল্লাহ বোনাস দিয়ে দিলেন। ওয়ায়াগফির লাকুম, সঙ্গে সঙ্গে সাথে সাথে তোমাদের আল্লাহ ক্ষমাও করে দিবে। সুবহানাল্লাহ। বলে তো আস্তাগফিরুল্লাহ, সবাই বলেন আস্তাগফিরুল্লাহ। অভ্যাসই হবে। وَالَّذِينَ اللَّهَ وَالرَّسُولَ فَإِن تَوَلَّوْا فَإِنَّ اللَّهَ لَا يُحِبُّ الْكَافِرِينَ। হে নবী, আপনি এটাও বলে দিন, তোমরা আল্লাহর অনুসরণ করো এবং নবীর, তোমরা আল্লাহর অনুসরণ করো এবং রাসূলের অনুসরণ করো। যদি তোমরা কেউ মুখ ফিরিয়ে নাও, যদি তোমরা কেউ পারগতা প্রকাশ করো, যদি আল্লাহর অনুসরণ করো, নবীর অনুসরণ করো না, কোরআনকে মানো অথবা হাদিসকে মানো না, তাহলে নিশ্চিত জেনে নাও তোমরা মুসলিম নও, তোমরা কাফির। আল্লাহ এই কাফিরদের মহব্বত করেন না। আল্লাহ মহব্বত করেন কাদের? কাফিরদের না মুমিনদের? কাদের ভালোবাসেন? আপনারা কোন দলের? মুমিনদের? মুমিন দলের? বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদেরকে মুমিন হিসাবে দুনিয়াতে পাঠিয়েছে। আজকে আমরা কোরআন জেনেছি, কোরআন এর মাহফিলে আজকে উপস্থিত হয়েছে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। وقالوا الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুমিনদের কথা, ওই আল্লাহর প্রশংসা যিনি আমাদেরকে হেদায়েত দান করেছেন। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ চাইলে আমাদেরকে সিগারেটের পিছনে ঘোরাতে পারতেন, না হলে মূর্তি পূজার পিছনে ঘোরাতে পারতেন, না হলে ইহুদি খ্রিস্টান বানাই দিতেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইসলামের মধ্যে দাখিল করিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য প্রশংসা কার? প্রশংসা কার? আলহামদুলিল্লাহ। দেখেন, যদি হে আল্লাহ তিনি যদি আমাদেরকে হেদায়েত না করতেন, তাহলে আমরা হেদায়েত পেতাম না। এটা কোরআনের আয়াতের অনুবাদ। লাউলা আন হাদানা আল্লাহ, তিনি যদি আমাদের হেদায়েত না দিতেন, আমরা হেদায়েত পেতাম না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করার এক নাম্বার দলিল হলো কোরআন। রাসূলকে যে অনুসরণ করতে হবে, এর এক নাম্বার দলিল হলো কোরআন। মানে পুরো কোরআনই আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে অনুসরণের কথা বলে দিয়েছে। পুরো কোরআন, একটা পৃষ্ঠা পাবেন না যেখানে আল্লাহর নবীর কথা নাই। ভয় পেলেন কথাটা শোনেন। তার মানে বোঝা যায় পুরো কোরআনুল কারীমের মধ্যে প্রায় 700 জায়গায় মহান আল্লাহ তার নবীকে সম্বোধন করেছেন। সুবহানাল্লাহ। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে 5বার আল্লাহর নবীকে উল্লেখ করেছেন। কুল হুয়াল্লাহু আহাদ। এখানেও আছে হে নবী আপনি বলেন কুল আউযু বিরাব্বিল ফালাক। হে নবী আপনি বলুন কুল আউযু বিরাব্বিন নাস। এখানে আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর কথা এখানে স্মরণ করেছেন। ইযা জা নাসরুল্লাহি ওয়াল ফাতহু ওয়া রাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। এই সূরার মধ্যে আল্লাহ 5বার উল্লেখ করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তার মানে আমি কতবার কথা বলেছি কোরআনে? আল্লাহর নবীকে কতবার উল্লেখ করেছেন? 700 বার। আল্লাহর নবী কেমন জীবন ছিল, তো ওনার জীবনে তো আমাদের মানতে মন চায়, তাই না? আপনাদের মানতে মন চায় নাকি নেতাদের মতো চলবে?
হ্যাঁ, অমুকের অমুকের আদর্শে জীবন করবেন না, রাসূলের আদর্শে, রাসূলের আদর্শে জীবন করবেন বলেও খবরদার স্লোগান দিতে কারো ভিতরে যায় না, যেন জীবনটা নষ্ট করিয়েন না। কিয়ামতের দিন দেখবেন কেউ না আপনার পিছনে, যাদের স্লোগান দিয়েছে দেখবেন যে ওরা নাই, ওরা আপালাইছে। এবার ওদের সম্পর্কে আপনারা কি বলবেন জানেন? ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারা'ানা ওয়া আদাল্লুনা সাবিলা রব্বানা আতিহিম দিফাইন। আল্লাহ, তুমি ওদেরকে ডবল ডবল শাস্তি দাও। ওদের কারণে আমরা বিভ্রান্ত হয়েছিলাম, ওদের পিস করে বেরিয়েছিলাম 200, 400, 500 টাকা এক প্যাকেট বিড়ালির জন্য অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র বলেছিলাম। আল্লাহ ওদের ডবল শাস্তির ব্যবস্থা করে দাও। এই কথায় এই মানুষগুলোকে আমাদের দিন বলবে, কিন্তু সেদিন বলে ওর শাস্তির ব্যবস্থা হওয়ার মাধ্যমে কি আপনার শাস্তিটা দূর হবে? সাবধান, এখনই সাবধান। যত সব যেখানে দেখবেন রাসূলের সুন্নাহ নিয়ে কথা হয়, সেখানে একটা দল বেরিয়ে যায়, সেখানে একটা মানে অতি দেশপ্রেমিক বেরিয়ে যায়। দেশপ্রেমিক বেরিয়ে বলে যে না, দ্বন্দ্ব ফসাদ এগুলো করতে নেই, জাত 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 এগুলো কিছু করা যাবে না, সবই ঠিক, সবই ঠিক। যে বিড়ি খায় ওটাও ঠিক, যে সিগারেট খায় ওটাও ঠিক, যে ক্যারাম খেলে সেটাও ঠিক, যে নামাজ পড়ে সেটাও ঠিক, যে নামাজ ওই যে কি কবরের কাছে গিয়ে নামাজ পড়ে সেটাও ঠিক, কবরে গিয়ে সেজদা দেয় সেটাও ঠিক, সব ঠিক। মান্য তো করা যাবে, গরু ছাগল হাঁস মুরগি সহ 3 টাকার লাউ পর্যন্ত গিয়ে তারা মাজারে দিয়ে আসে না, এটাও ঠিক। তাহলে সব ঠিক, কথাটা কি ভুল না সঠিক? একেবারে ভুল। ভাইরা আমার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণের 1 নাম্বার দলিল কি? আল কোরআন। সাহাবী বলেছে, জিজ্ঞাসা করলেন আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, আল্লাহর নবী সম্পর্কে আমরা জানতে চাই, রাসূলের জীবনী সম্পর্কে আমরা জানতে চাই। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সুন্দর এবং স্বাভাবিক জবাব দিয়েছিলেন, কেন তোমরা কোরআন পড়ো না? এই তোমরা কি কোরআন পড়ো না? মাতা পড়াউন আল কোরআন, তোমরা কি কোরআন পড়ো না নাকি? কোরআনই হলো রাসূলের জীবনী। সুবহানাল্লাহ। তাহলে রাসূলের জীবনকে যদি জানতে চান, তাহলে আপনি চলে যান কোরআনের মধ্যে। তাহলে কোরআন 1 নম্বর দলিল, আল্লাহর নবীকে অনুসরণ করতে হবে। তাহলে আর কোন এভিডেন্স দরকার আছে আমাদের? এখন একটু ব্যাখ্যা করা, একটু জানা যে আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করা উচিত। দেখেন, আমরা একটু এগিয়ে যাই, তাহলে আরো ভালোভাবে বুঝতে পারবো আমরা যে অনুসরণ করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। তোমাদের নবী তোমাদের যা দিয়েছেন তার অনুসরণ করো, আর যা নিষেধ করেছেন তা বর্জন করো। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন কঠিন ভাবে গ্রেফতার করেন এবং শাস্তির ব্যাপারে কঠিন। আল্লাহ গ্রেফতার করেন এবং শাস্তি দেন, এটা তোমরা মনে রেখো। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে যা দিয়েছেন তা তোমরা যদি গ্রহণ না করো তাহলে শাস্তি এবং নাফরমানি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে যা নিষেধ করেছেন এটা যদি তোমরা বর্জন না করো, নিষিদ্ধ বিষয় বলে যদি তোমরা গ্রহণ না করো, তাহলে তোমাদের জন্য শাস্তি এবং আল্লাহর শাস্তি কঠিন। তবে আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করবে আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানবে না, এটা তো হয় না। এই জন্যই লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। যারা আল্লাহকে বেশি স্মরণ করে এবং কিয়ামতের কথা বেশি স্মরণ করে, কিয়ামতকে যারা বোঝে, আল্লাহর উপর যারা ঈমান আনে, তাদের জন্য উত্তম আদর্শ হলো নবীর মধ্যে, কার মধ্যে? রাসূলের মধ্যে হলো আমাদের জন্য উত্তম আদর্শ। তাহলে আদর্শের জন্য অন্য কোনো ব্যক্তি, অন্য কোনো গোষ্ঠী, অন্য কোনো জনপদ, অন্য কোথাও যাওয়ার দরকার নেই। কোরআন খুঁজুন, রাসূলের জীবনী বের করুন। আপনি রাসূলকে মানলে সর্বোত্তম আদর্শ, সর্বোত্তম নীতি, সর্বোত্তম নীতি নৈতিকতা আদর্শের অনুসরণ করতে পারবেন। সুবহানাল্লাহ। ভাইরা আমার, সুন্নাতের অনুসরণ এবং নবীর অনুসরণ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে অনেক জায়গায় বলেছেন আল্লাহর নবীর অনুসরণ করার জন্য, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। হে মুমিনগণ, তোমরা আল্লাহর অনুসরণ করো এবং নবীর অনুসরণ করো, আনুগত্য করো। আরো
আছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া লা তুফসিদু আ'মালাকুম। হে মুমিনগণ, তোমরা আল্লাহর অনুসরণ করো এবং নবীর অনুসরণ করো, আর তোমরা তোমাদের আমলগুলো বাতিল করিও না। আচ্ছা, আমরা যদি ডাক্তার হই, তাহলে ডাক্তার হলে আমরা বলবো যে আপনারা পানি খান, বেশি করে পানি খান, তাই না? তাহলে বেশি করে যদি পানি খান, তাহলে আপনার এই উপকার। পজিটিভ কথা, পজিটিভ জবাব। তো আপনারা বেশি বেশি করে পানি খান, খবরদার পেট নষ্ট করিয়ে দেন, এটা তো মিলল না। আল্লাহ এমন ভাবে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, কোরআনের মধ্যে যত তুমি এবং আপনি সম্বোধন আছে এরা সবাই মুমিন। তুমি এবং আপনি বলে যে সম্বোধন করা আছে এটা কারা? মুমিনদেরকে বলা আছে। তারা বা তাদের, তার ইত্যাদি ইত্যাদি যেগুলো আছে, এইগুলো ম্যাক্সিমাম ইহুদি, নাসারা, কাফের, বেঈমান, মুনাফিক, মুশরিকদের সবই। এই আয়াতের ব্যাপারে আমি যেটা আপনাকে বলতেছি যে আল্লাহ বলছেন, হে ঈমানদারগণ, তোমরা অনুসরণ করো আল্লাহ, তোমরা অনুসরণ করো রাসূলের, ওয়ালা তুফসিলু, এবং তোমরা বাতিল করো না, নষ্ট করে দিও না, অকেজো করে দিও না, ভালো জিনিসকে নষ্ট করো না, আমালাকুম, তোমাদের আমল। তাহলে এই যে সম্বোধন শুনে আপনারা কি বুঝতে পারতেছেন এটা আল্লাহ আমাকে আপনাকে মুমিনকে বলতেছেন না কাফের ইহুদিকে বলতেছেন? কাদের? আমাদের। আল্লাহ আমাদের বললেন, খুব ভয়াবহ বিষয়। তার মানে আমল বাতিল হয়, আল্লাহ নিষেধ করছেন এই খবরটা বাতিল করে দিও না। হজ অথবা যাকাত, সালাত অথবা সিয়াম, দান অথবা কোরআন তেলাওয়াত, জিকির অথবা সাদাকা, যাই হোক না কেন, তোমাদের যত ধরনের আমল আছে, ভালো আমল, নেক আমল, আমলে সালেহ, সৎ আমল, সুন্দর আমল, জান্নাতি আমল, আখিরাতের আমল যত আছে, এই আমলগুলো খবরদার তোমরা বাতিল করো না। তার মানে আমল বাতিল হয় যদি সুন্নাহ অনুসরণ করতে গিয়ে আপনি অন্য কিছু অনুসরণ করে ফেলেন, যদি রাসূলকে মানতে গিয়ে অন্য কোনো ব্যক্তিকে মেনে ফেলেন, যদি আপনি রাসূলকে মানতে গিয়ে অন্য কোনো গুরুত্ব, অন্য কোনো ব্যক্তিকে, অন্য কোনো আদর্শকে, অন্য কোনো মতবাদকে, অথবা অন্য কোনো ব্যক্তিকে, অন্য কোনো বইকে যদি আপনি মূল্যায়ন করেন, তাহলে আপনার আমল থাকা বাদ দিয়ে বাদ হওয়া অথবা নষ্ট হওয়ার সম্ভাবনাই বেশি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কড়াকড়ি ভাবে বলে দিয়েছেন, ওয়ালা তুবতিলু আমালাকুম, খবরদার তোমরা তোমাদের আমলগুলো বাতিল করো না। একটা সুসংবাদ শোনেন, একটা হাদিস খুবই প্রসিদ্ধ এবং মুখস্থ আছে আপনাদের, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার সব উম্মতি জান্নাতে। সুবহানাল্লাহ। আপনারা কি উম্মত? রাসূলের উম্মত? আপনাদের ভয় হচ্ছে না? আপনারা রাসূলের উম্মত তো? বলেন তো আলহামদুলিল্লাহ। আপনারা উম্মত হয়ে কি খুশি? আল্লাহর নবী বলছেন যে আমার সব উম্মতই জান্নাতি হবে। সুবহানাল্লাহ। আল্লাহ যেন আমাদের ওই উম্মতদের অন্তর্ভুক্ত করে নেন যারা সবাই জান্নাতি হবে। আমিন। আবা ছাড়া আমার সম্পদ আমার এলাকার সবাই পাবে, এটা বলে যদি আপনি মারা যান, তাহলে এটা রেকর্ড থাকবে বা লেখা থাকবে, তাহলে সবাই ভাগ করে নেবে। যদি উনি বলেন যে আমার সম্পদ আমার এলাকার সবাই পাবে, তবে যারা নামাজ পড়ে না তারা পাবে না। তাহলে কি বেনামাজিরা সম্পদ পাবে? যারা আবা তারা ছাড়া সবাই আমার উম্মতের মধ্যে থেকে জান্নাতি হবে। সাহাবীগণের কিউরিওসিটি, সাহাবীগণের আগ্রহ, এটা আবার কেমন কথা? আবা, এটা আবার কারা?
ইয়া রাসূলুল্লাহ, উম্মত উম্মতি, আমরা আপনার উম্মত, তাহলে উম্মতের মধ্যে আবার কারা, তাদের পরিচয় দিন। আমার নবী বললেন, মান আতাআনি দাখালাল জান্নাহ, যারা যারা আমার আনুগত্য করবে, অনুসরণ করবে, আমার রেখে যাওয়া আদর্শের উপরেই টিকে থাকবে, আমার রেখে যাওয়া জিনিসের উপরেই সন্তুষ্ট থাকবে, এটারই অনুসরণ করবে, বাড়াবে না, কমাবে না, সংযোজন বিয়োজন কোনোটাই করবে না, এরাই হলো জান্নাতি। সুবহানাল্লাহ। আর যারা আবার ওয়ামান আসানি, যারা আমার নাফরমান, যারা আমার সাথে নাফরমানি করে, যারা আমার সাথে বেঈমানি করে, যারা আমার সংযোজন বিয়োজন করে, যারা আমার শরীয়তে সন্তুষ্ট হয় না, যেটা ছিল তার চাইতে বেশি করে, আবার কোনোটা কমাই যায়, তাদের ইচ্ছা মতো, তাদের হুজুরের মতো, তাদের বাপ দাদার মতো কোনোটা করতে চায়, এরা হলো আবারই হলো জাহান্নামী। নাউযুবিল্লাহ, বলেন নাউযুবিল্লাহ। আপনারা কি আবা এই দলের অন্তর্ভুক্ত হবেন? সবাই মন থেকে বলতেছেন তো? একটা একটা করে বললে আবার মন খারাপ হয়ে যাবে, আপনার একটা করে বললে মন খারাপ হয়ে যাবে। وَيَوْمَ يُحْشَرُ أَعْدَاءُ اللَّهِ وَيَوْمَ يُحْشَرُ أَعْدَاءُ اللَّهِ إِلَى النَّارِ فَهُمْ يُوزَعُونَ حَتَّى إِذَا مَا جَاءُوهَا شهد عليهم سمعهم وأبصارهم وجلودهم بما كانوا يعملون। কিয়ামতের ময়দানে আল্লাহর যত শত্রু আছে, আল্লাহর যত শত্রু, যারা বেঈমান, মুনাফিক এবং কাফের, ইহুদি নাসারা এবং খ্রিস্টান যারা আছে, এবং তারা বেনামাজি, বেঈমান, বেরোজাদার, যাকাত অস্বীকারী, যারা বেহায়া, নোংরা, নষ্টা এবং বেপরদায় যারা চলাফেরা করেছে, এবং জালেম যারা আছে, তাদের সবাইকে লাইন লাইন ধরে দাঁড় করানো হবে। এটা হলো আল্লাহর শত্রু, সুদখোর, এরা হলো আল্লাহর শত্রু, এরা হলো বেনামাজি, এরা হলো আল্লাহর শত্রু, এরা হলো ঘুষখোর, এরা হলো আল্লাহর শত্রু, এরা হলো জালেম। এই জালেমদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ভিন্ন ভিন্ন লাইনে একত্রিত করবে। নাউযুবিল্লাহ। এই লাইনে দাঁড়াবেন? সত্যি তো? তার মানে আপনারা সুদ খান না, ঘুষও খান না, আপনারা জালেম না, আপনারা বেপরদাও না। তুমি এরা যারা ঘুরে বেড়াতে পারে কারা? এরা হিন্দু? হ্যাঁ বলেন। এখানে এখানে ওই বেপরদাদের কথা আছে, মা বোনেরা আছেন তো, আমি জানি। এখানে লেখা দেখলাম না মহিলা ব্যান্ডে। তো এখানে সরাসরি চামড়ার কথা আছে। যাদের চামড়া অথবা লজ্জাস্থান অথবা সুন্দরী চেহারা ছিল, এই চেহারা দেখে যুবকদেরকে যারা নষ্ট করেছে, ভ্রষ্ট করেছে, যুবকদেরকে নাকে দড়ি দিয়ে ঘুরিয়ে বেড়িয়েছে, এই সকল নারীদের চামড়া তাদের বিরুদ্ধে সাক্ষী দিবে। এটা আল্লাহর বাণী। وقالوا لجلودهم لم شهدتم علينا قالوا أنطقنا الله الذي أنطق كل شيء وهو خلقكم أول مرة وإليه ترجعون। এই চামড়া যখন তাদের বিরুদ্ধে সাক্ষী দেবে, তখন বলবে, আরে তোর জন্য দুনিয়ার কত কসমেটিক্স, কত প্রসাধনী, কত গহনা, আমি যা কিছু ছিল টাকা পয়সা খরচ করে, কষ্ট করে, দুনিয়ার বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করে, এই চামড়াকে তেল মালিশ করে, এই চামড়াকে সৌন্দর্য বানিয়ে, এই চামড়ার উপরে লাল কালি দিয়ে অথবা লাল রং দিয়ে, এই চামড়ার উপরে বিভিন্ন গহনা বিভিন্ন জায়গায় সেট করে আমি মানুষকে দেখিয়েছিলাম। আর এই তুই চামড়া আমার বিরুদ্ধে কেমনে সাক্ষী দিলি রে? তোকে কে শিখিয়েছে? আমাদের এই চামড়া, এই চামড়া, এই চামড়ার জন্য দেখেন আমরা কি করি, তাই না? আর এই চামড়া যদি আমাদের বিরুদ্ধে সাক্ষী দেয়, কি বলবে? কিছু বলতে পারবে না। এই জন্য মানুষ অস্বীকার করবে।
যারা বেঈমান এবং নষ্ট, যারা বেপরদা, যারা দায়ুস, এরা বলবে যে আল্লাহ, এই চামড়া আমার বিরুদ্ধে আমাকে জাহান্নামে যাওয়ার জন্য ও ষড়যন্ত্র করতেছে। এটা কোরআনের আয়াত, সূরা হামিদ 19, 20, 21, 22 পড়লে বুঝতে পারবেন। এই চামড়া বলবে না না না, আল্লাহ আমাকে কথা বলার ক্ষমতা দিয়েছে, আর আমরা তো সেটাই বলবো যেটা আমরা চোখ দিয়ে দেখেছি, যেটা আমার সাথে করা হয়েছে আমরা সেটাই বলবো। সুন্দরী মেয়ে দেখলে আমাদের গুনাহ হয় নাকি হয় না? এটা গুনাহ হয়, এটা তো আমাদের চিন্তা আছে। আমরা তওবা করলে আমরা চাইলে মাফ পেতেই পারি। আস্তাগফিরুল্লাহ বলে তো, আল্লাহ যেন আমাদের ক্ষমা করে দেন, আমিন। কিন্তু এখানে খতরনাক বিষয় হলো কি জানেন? ভয়াবহ বিষয় হলো, যেই মহিলার চেহারাটা আমরা দেখলাম, এ তো আল্লাহর কাছে ক্ষমা চাইবে না। তার মানে গুনার নিয়ম হলো, যে সিগারেট বিক্রি করতেছে এ আগে গুনাহগার, আর যে খাচ্ছে সে হলো পরে গুনাহগার। তাহলে আপনি হাজির হয়ে আপনি সিগারেট খান না, এটা আপনি প্রাউড ফিল করেন, আপনি খুব গর্ববোধ করেন আপনি সিগারেট খান না, কিন্তু আপনি বিক্রি করছেন। তাহলে যে খায় সে বড় গুনাহগার, আগে গুনাহগার না যে বিক্রি করে সে বড় গুনাহগার? ক্লিয়ার কথা। আমি চোখ দিয়ে দেখে আমি গুনাহগার হচ্ছি, হ্যাঁ, আমি যদি লুকিয়ে থাকলে দেখতাম তাহলে আমি ডবল গুনাহগার হব। এটা আবার মনে রাখবেন, আমি দুইটা গুনাহগার হব। আমি দেখলাম একটা গুনাহগার, আর গোপন তালাশ করলাম, জাসুসি করলাম, এই জন্য আরেকটা গুনাহগার। দুই গুনাহগার, দুই গুনাহ একসাথে হবে। তার মানে তখন ওই মেয়েটা বেঁচে যাবে, ওই মেয়ে গুনাহগার হবে না। কিন্তু তুমি যখন একবারে অর্থলম্ব হয়ে যখন রাস্তা দিয়ে হেঁটে যাবা, যখন আমাদের চোখ দিয়ে দেখার কারণে আমাদের গুনাহ হবে, আল্লাহর কসম, যত যুবক তোমাকে দেখে গুনাহ হবে, সব যুবকের গুনাহগুলো তোমার খাতায়, ওই পরিমাণ গুনাহ তোমার ঘাড়ে জমা হবে। নাউযুবিল্লাহ। তাহলে এই চামড়া তো বিশাল বড় কাজ করবে সেই দিন। তখন আল্লাহ বলবেন যে ও ঠিক আছে, বুঝতে পারছি। তার মানে তুমি গুনাহ করেছ, তুমি অস্বীকার করেছ, ফেরেশতাদের খাতা অস্বীকার করেছ, তোমার হাত পা চোখ কান যেটা বলতেছে সেটাও তুমি অস্বীকার করতেছো। তাহলে আমাকে চতুর্থ স্টেপে যেতে হবে। চতুর্থ পদ্ধতি আছে আল্লাহর কাছে, আছে নাকি নাই? আল্লাহ স্বীকার করাতে পারবেন না? দেখেন, وَكُلَّ إِنسَانٍ أَلْزَمْنَاهُ طَائِرَهُ فِي عُنُقِهِ وَكُلَّ إِنسَانٍ أَلْزَمْنَاهُ طَائِرَهُ فِي عُنُقِهِ وَنُخْرِجُ لَهُ يَوْمَ الْقِيَامَةِ كِتَابًا يَلْقَاهُ مَنشُورًا اقْرَأْ كِتَابَكَ كَفَى بِنَفْسِكَ الْيَوْمَ عَلَيْكَ حَسِيبًا। আমি প্রত্যেকটা মানুষের গলায় একটি করে ঝুলিয়ে দিয়েছি, একটা করে মেমোরি কার্ড ঝুলিয়ে রেখেছি। এই মেমোরি কার্ডের মধ্যে ক্যামেরা আছে, এই মেমোরি কার্ডের মধ্যে অডিও আছে, এই মেমোরি কার্ডের সাথে ভিডিও আছে, এই মেমোরি কার্ডের সাথে ছবিও তোলা আছে, এমনকি 3D পিকচারও আছে, অন্যান্য ডকুমেন্টারি এবং বর্ণনা সহ আছে। কিয়ামতের দিন আমি সেখান থেকে বের করে মানুষের সামনে ছড়িয়ে দেব। নাউযুবিল্লাহ। তাহলে এখান থেকে আপনি বাঁচতে পারবেন না। তাহলে কিয়ামতের দিন অনেক অবস্থা খারাপ হবে। আপনি যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকৃত অনুসারী না হন, কিয়ামতের দিন যুদ্ধ করে অথবা তর্ক বিতর্ক করে কোনো লাভ হবে না। আল্লাহর নবীর সুন্নাহ যেইভাবে যতটুকু যখন যেইভাবে এসেছে ওইভাবে তখন এবং ততটুকুই মানতে হবে। এই মানাটাই হলো রাসূলের সুন্নাহর মর্যাদা। আর এই মর্যাদা আমাকে আপনাকে দিতেই হবে। সুন্নাতের মর্যাদা যদি আপনি না দিতে পারি, তাহলে কিয়ামতের ময়দানে লাঞ্ছিত হতে হবে এবং রাসূলের সুপারিশ শাফাআত থেকে বঞ্চিত হতে হবে। নাউযুবিল্লাহ। আল্লাহ যেন আমাদের সবাইকে রাসূলের শাফাআতের ব্যবস্থা করে দেন, আমিন।
এর জন্য আমাদের অবশ্যই সুন্নাহর দিকে আগাতে হবে। চলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর ব্যাপারে, রাসূলের ফয়সালার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে আরো অনেক জায়গায় উল্লেখ করেছেন, ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরা আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলুহু فقد ضل ضلالا مبينا। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কোন মুমিন নারী অথবা পুরুষ যেই হোক না কেন তাদের কোনো অধিকার নেই আল্লাহ এবং রাসূলের ফয়সালা আসার পরে সেখানে অন্য কোন অপশন খুঁজে। যদি আল্লাহ রাব্বুল আলামিন ফয়সালা দিয়ে থাকেন 5 ওয়াক্ত সালাত, এখানে কোনো অপশন নাই 6 ওয়াক্তের। আল্লাহ রাব্বুল আলামিন অথবা রাসূল যদি ফয়সালা দেন ডান হাতে পানি খেতে হবে, তাহলে কোনো ধরনের অপশন খোঁজার দরকার নেই যে আমি বাম হাতে পানি খাবো নাকি অন্য হাতে পানি খাবো। আমার নবী যখন যেটা যতটুকু যেইভাবে ফয়সালা দিয়েছেন ওইভাবেই ফয়সালা মেনে নিতে হবে। যদিও যদি আল্লাহ এবং তার নবী নাফরমানি হয়, যদি নাফরমানি করে, অবজ্ঞা করে, অবহেলা করে, অথবা তুচ্ছ-তাচ্ছিল্য করে, অথবা ছোট খাটো বলে উড়িয়ে দেয়, তাহলে তারা বলো ফাকাদ দাল্লা দালালাম মুবিনা, এরা হলো স্পষ্ট বিভ্রান্তিতে। এখন চলেন আমরা কিছু উদাহরণ নিব। আরো বলি, আল ফালিয়াহযারিল্লাযীনা ইখালিফুনা আলা আমরিহি আন তুসীবাহুম ফিতনাতুন আও ইউসীবাহুম আযাবুন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট বলে দিয়েছে, এই সাবধান, ওরা যেন সাবধান থাকে, সতর্ক থাকে যারা আল্লাহর নবীর ফয়সালার ব্যাপারে তারা বিরুদ্ধাচরণ করে, বিরোধিতা করে। আপনারা বিরোধিতা করেন? খবরদার, রফলাইন করবেন, করলে নেকি হবে, এটাই বলেন, এটাই করেন। এর বিপরীত করবেন নাকি করবেন না, এটা বুক ফাটিয়ে অথবা গলা ফাটিয়ে অথবা মাথা খারাপ করে মানুষকে বলার দরকার নেই তুমি রফলাইন করো কেন, এই কথা বলতে পারবেন না। আমরা তো কোনোদিন খোঁজ নিতে যাই না আপনি রফলাইন করেন না কেন। কোন আহলুল হাদিস কোন ব্যক্তি আপনাকে কেমনকে বলেছেন আপনি রফলাইন করেন না কেন? আপনি করেন না, আপনার সালাত হবে ইনশাআল্লাহ। আমি করি, আমার সালাত আল্লাহ গ্রহণ করবেন। কিন্তু রফলাইন করলে তুমি মসজিদ থেকে বের করে দিবা, মসজিদ ভেঙে চুরমার করে দিবা, এটা আবার কোন নীতি, কোন আদর্শ? এটা আমার নবী তো এরকম আদর্শ কাউকে শেখান নাই। কেউ লাউডলি আমিন বলবে আর তুমি তাকে গলা ধাক্কা দিয়ে মসজিদ থেকে বের করে দিবে, এটা কোন ধরনের নীতি? এটা সুন্নাতের মর্যাদা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করতেছিলেন, ওযুর মধ্যে 6টা ফরজ আছে। এই 6টা ফরজের মধ্যে নাই আল্লাহর নবী পানি নিয়ে এইভাবে দিয়ে খিলাল করতেছিলেন। ওযুতে দাঁড়িয়েটা খিলাল করা, এটা কি ফরজ না ওয়াজিব? কি বলেন? হ্যাঁ, এটা বলতে পারছেন আপনারা, বলেন কি বলেন? সুন্নাত। খিলাল করা কি সুন্নাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করছেন, সাহাবীগণ তাকিয়ে আছেন, দেখতেছেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আল্লাহর নবী এটা করার পরে বলতেছেন, হাকাযা আমারানি রাব্বি আযযা ওয়া জাল্লা, আমার রব, আমার মহান রব আমাকে এইভাবে খিলাল করার আদেশ করেছেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা কি এটা ফরজ বলে দিয়েছি? তাহলে সুন্নাত আমার নবী কি বাড়িতে বসে বসে মেকানিজম করে, ইঞ্জিনিয়ারিং করে তৈরি করেছেন, বানিয়েছেন, নাকি সুন্নাত আল্লাহর পক্ষ থেকে? কার পক্ষ থেকে? ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। তিনি প্রবৃত্তির অনুসরণ নাই, তিনি প্রবৃত্তির অনুসরণ করে নিজের পক্ষ থেকে বানিয়ে বানিয়ে তৈরি করে কোনো কথা বলেন নাই, যতক্ষণ পর্যন্ত ওহী নামক ওই জিনিসটা জিবরিল যতক্ষণ পর্যন্ত আল্লাহর নবীর কাছে এসেছেন ততক্ষণ পর্যন্ত আমার নবী কোনোদিন কোনো কথাই বলেন না। সব কথা কোথা থেকে আসে? সুন্নাহ কোথা থেকে আসে?
খবরদার বাড়াবাড়ি করবেন না, কারণ আপনার বাড়াবাড়ি করতে গিয়ে এটা ফরজ হয়ে যেতে পারে। আল্লাহর নবীর ব্যাপারে আপনি খারাপ মন্তব্য করতে পারেন। একটা আয়াত শুনেন, আয়াত সূরা হুজুরাত, সূরা হুজুরাতের 2 নম্বর আয়াত। আপনারা আশ্চর্য হবে, আপনারা জানেন অনেকে, কিন্তু জাস্ট ফর রিমেম্বার আমি আবার বলতেছি। তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ওমর ইবনে খাত্তাব আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই দুইজনকে নিয়ে আল্লাহ একটা আয়াত নাযিল করেছে। দুইজন কাব ইবনে মাবাদ এবং আকরা ইবনে হাবিস রাদিয়াল্লাহু তাআলা আনহু মাইনাদের ব্যাপারে কথা বলতেছিলেন। তো আবু বকর একটা বলে, ওমর আর একটা বলে। তখন আবু বকর বলছেন যে কি ব্যাপার, আপনি আমার পিছনে লাগেন কেন? তখন বলছেন, না আমি আপনার পিছনে লাগি না, আপনি আমার পিছনে লাগেন। কথার আওয়াজ একটু উঁচু হয়ে গেল, আল্লাহ বরদাস্ত করলেন না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফা'উ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবী ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজহরি বা'দিকুম লিবা'দ আন তাহবাতা আমালুকুম ওয়া নিচু হয়, আস্তে আস্তে যেন কথা হয়। আমার নবীও কথা বলবে, তোমরাও কথা বলবে, এটা হতেই পারে। তবে আল্লাহর নবীর আওয়াজ শোনা যাবে, কিন্তু তোমাদের আওয়াজ শোনা যাবে না। যদি তোমাদের আওয়াজ শোনা যায়, যদি তোমাদের আওয়াজটা উঁচু হয়ে যায়, অথবা তোমরা যেমন বাড়িতে বইয়ের সাথে খ্যাত করো, অথবা বন্ধুদের সাথে ইয়ার্কি ফাজলামি করো, ওই ধরনের কথা যদি আমার নবীর সাথে কোনো দিন কোনো সময় বলে থাকো, তাহলে মনে রাখো, তোমাদের সমস্ত আমলই বিনষ্ট হয়ে যাবে, তোমরা বুঝবা না। আমার নবীর ঘরে এই ধরনের ছোট্ট বেয়াদবিটাও আল্লাহ রাব্বুল আলামিন বরদাস্ত করেন নাই। সর্বশিরাত নাযিল করে আবু বকর ওমরের মতো পৃথিবীর নয়, এই উম্মতের সর্বশ্রেষ্ঠ দুইজন ব্যক্তিও জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত পাবে। আল্লাহর নবীর দুইজনই শ্বশুর এবং দুইজন পরপর খলিফা, আল্লাহ তাদেরকেও ছাড় দেন নাই। যে কথা আছে, কথা কি আছে? এই আয়াতটা এখন লেখা আছে কোথায় বলেন তো, কে জানে? এক জায়গায় লেখা আছে, মাশাআল্লাহ বারাকাল্লাহু ফীক। উনি বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর জিয়ারত করতে যদি কোনোদিন যান, তাহলে ওই কবর জিয়ারত করতে গেলে ওখানে যে দরজায় ঢুকবেন, সেই দরজায় এখনো লেখা আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফা'উ আসওয়াতাকুম। এই খবরদার, এখানে খ্যাস খ্যাস করবা না, ক্যাসম্যাস করবা না, জোরে জোরে কথা বলবা না। নবী আছে এখানে, এখানে নবী আছেন কে? নবী, নবীর শানে, এই আল্লাহর নবীর শানে কত মর্যাদা।